নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে খুবই কম খরচে বরবটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। একবার এভাবে বানিয়ে নিলে ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। আর এটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটার জন্য লাগছে বরবটি। এখানে আমি 300 গ্রাম বরবটি নিয়েছি, আর আছে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি এটা কেটে নেব। বরবটির এই অংশটা প্রথমে বাদ দিয়ে দেব। এবার এইগুলোকে এরকম সাইজ করে কেটে নেব, না ছোট না বড়, এরকম সাইজ করে কেটে নিতে হবে। সবগুলো আমি এইভাবে কেটে নেব। প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব। এবার এইগুলোকে কেটে নেব এইভাবে। সব বরবটি কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নেব। এবার আলুগুলো আমি কেটে নেব। আলুগুলো একটু চৌকো চৌকো করে কেটে নেব, তবে বেশি মোটা করে কাটবো না, একটু পাতলা করে কেটে নেব। এরকম ভাবে কেটে নেব। দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেল। এবার সবজিগুলো একটু ধুয়ে নেব, তারপর ধুয়ে ফিরে আসছি। সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য আরো কিছু লাগবে, সেটাও দেখে নিন। এই রেসিপিটার জন্য লাগছে পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আছে রসুন কুচি, কয়েক কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে রসুন থেতো করেও দিতে পারেন। আর আছে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে বরবটিটা একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াতে জল দিয়ে দেব। বরবটিগুলো দিয়ে দেব, তবে বেশিক্ষণ সেদ্ধ করব না, 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢাকনা দেব না, এমনি সেদ্ধ করে নেব। দু মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে নেব। কড়াতে সরষের তেল দেব। তেলেতে দিয়ে দেব গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচিও দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সবকিছুকে ভালো করে ভেজে নিতে হবে। সবকিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে কষিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দেব। লবণ দেব, আরো সামান্য জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব।
আলু আর বরবটি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা লো রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। মাঝে একবার খুলে দেখে নিয়েছিলাম লবণটা ঠিকঠাক আছে কিনা। বরবটি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম মশলাও দিয়ে দেব। আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বরবটি আলু শুকনো শুকনো ঝাল ঝাল তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই সহজভাবে কম সময়ে বরবটি চচ্চড়ি বানিয়ে দেখালাম। এটা গরম ভাতের সাথেও খেতে পারেন বা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।